আজকের এই আয়োজন দেখে মায়ের কথা খুব মনে পড়তেছে, মাকে খুব মিস করতেছি। দুইটা কারণে মাকে খুব মিস করতেছি। প্রথমত আমার মা চাইছিল এই আয়োজনটা করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসতো মা তাড়াতাড়ি করে চালের গুঁড়ি নিয়ে রান্না করে চলে যেত। আর রান্নাঘর থেকে বের হওয়ার সময় হাতে দেখতাম 2-3 রকমের পিঠা বানানো। সেই পিঠা দিয়ে মেহমানদের আপ্যায়ন করতো। কিন্তু আজকাল আমরা এতটাই আধুনিক, এতটাই ডিজিটাল হয়ে গেছি, পিঠা বানানোর কথা ভুলেই গেছি। বাজার থেকে কিছু ফল নিয়ে এসে ফ্রিজে রেখে দিই, আর যদি মেহমান আসে ওই ফলগুলো কেটে কুটে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি। এটাই হচ্ছে আমাদের আত্মীয়তা, এটাই হচ্ছে আমাদের মেহমানদারি। কিন্তু আজকে টেবিল ভর্তি পিঠা থেকে কী ভাবতেছেন? কোনো অনলাইন পেজ থেকে অর্ডার করা? একদমই না। এর সম্পূর্ণ পিঠাগুলো আমাদের নিজের হাতে বানানো। আমরা 4 বোন আর আমার ভাইয়ের বউ 5 জনে মিলে এই পিঠাগুলো বানানো হয়েছে। যদিও এখানে অল্প অল্প দেখতেছেন, প্রত্যেকটা পিঠা 100 পিস করে বানানো হয়েছে। আর এতগুলো পিঠা কেন বানানো হয়েছে সেটা যদি কেউ গেস করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও এই ভিডিওটা আমি কালকে একবার দিয়েছিলাম ফেসবুকে, কিন্তু হঠাৎ আজকে দেখে আমার এই ভিডিওতে ইস্যু দিয়ে দিয়েছে, সেজন্য ওই ভিডিওটা ডিলিট করে এখন আবার